আসসালামু আলাইকুম। হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর রিটার্ন হোটেল। কেউ যদি কখনো কোনো পারপাস ঠাকুরঘর চলে আসেন, আসলে আপনি কোথায় থাকবেন, থাকার জন্য তো অবশ্যই রুমের দরকার। সেক্ষেত্রে আমি যেখানে থাকছি, কীভাবে থাকছি, কত টাকা লাগছে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো লাগলে এখানেও থাকতে পারেন। তারপর আপনার একটা আইডিয়া হবে কত টাকার ভিতরে আপনি এখানে রাত প্রবেশ করতে পারবেন। বিষয়টি বিনোদন দেখছি। আর আমি আজকে রুমের কী কী ফ্যাসিলিটিস পাবেন কয় টাকার ভিতরে সেগুলো উল্লেখ করব। তো দেখেন, শুরুতেই আমি বাহির থেকে গেলাম না, এখান থেকে আমি সব দেখাতে পারবো। মূলত এই রুমটা আগে দেখাই। এই রুম ঢুকলেন, চার্জার, মোবাইল চার্জ দেওয়ার জায়গা, একটা রশি দিছে টাঙ্গাইয়া। এই জানালা, বাইরের সাইড, এই আপনার বেড, এই জানালা কাপড় দেওয়া আছে। এখানে একটা টুল বক্স আছে, ডয়ার আছে তিনটে, তো ফ্যান আছে, অ্যাডজাস্ট ফ্যান আছে, ডিম লাইট আছে। তো এই টোটাল ফ্যাসিলিটিস ও একটা কম্বল আছে। এই অল ওভার মিলিয়ে এই আপনার ফ্যাসিলিটিস পেতে হলে আপনাকে এটা ওয়াশরুম বাহিরে। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি, ভিডিওতে আমার ওয়াশরুম ছিল ভিতরে, অ্যাটাচ ছিল। তাই অ্যাটাচটা আমার ভাড়া ছিল 300 টাকা। আর এই অ্যাটাচ ছাড়া যে এটা থাকতেছে, এটার ভাড়া আছে মাত্র 200 টাকা, অনলি 200 টাকা। বা দুপুর 12টা বন্ধ, পরের দিন থেকে পরের দিন দুপুর 12টা বন্ধ, টোটালি 12 ঘন্টা কি বলতে গেলে। হ্যাঁ, তো এই হলো বিষয়। আগেরটায় কিন্তু অ্যাটাচ যেটা বাথরুম ছিল, হ্যাঙ্গার ছিল, ওয়াল ছিল, আলাদা সব কিছু ছিল। এটা কিন্তু তেমন কিছু নাই, কিন্তু রুমও খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কিন্তু একা থাকা যায়, ইচ্ছা হলে আরও 2জন থাকা যায়, তবে বেড ছোটো, সর্বোচ্চ 2জন ফ্রেন্ড থাকা সম্ভব। তো এখন আমি বাইরের লোকেশনটা দেখাবো। এখান থেকে দেখা যাবে আপনার এই যে মোড়কটা, এদিক থেকে এই যে অটোটা যাচ্ছে, সোজা 2টা অটো যাচ্ছে, এই যে ট্রাকটা যাচ্ছে, এটা হচ্ছে জেলা সদরের দিকে, চৌরাস্তা বলে, ট্রাক যাচ্ছে চৌরাস্তায় বলে। আর এইটা হচ্ছে মেন পয়েন্ট, হচ্ছে আপনার 0 পয়েন্ট। এই আপনার ঠাকুরগাঁও 0 পয়েন্ট, পাশে একটা মসজিদ, ঘুরতে আছে সব গাড়িগুলো। আর এই যে সোজা এই যে অটোটা যাচ্ছে, এটা যাচ্ছে দিনাজপুরের দিকে, যেটা এদিকে যাবে আর কি। আর ওইটা হলো সদরের ভিতরে। তো আমি একেবারেই পাশে, মেইন রাস্তার পাশে আমি 3 তলায় আছি, অবস্থান করতেছি। হোটেলের নাম হচ্ছে মকবুল, হোটেল মকবুল। তো যদি কেউ থাকতে চান বা আসেন, থেকে পড়েন, সমস্যা পড়েন, কেন থাকতে পারবেন, এই ফ্যাসিলিটিস আছে। তো আমি আছি দেখে বা এখানে ছিলাম দেখে আপনাদেরকে শেয়ার করে রাখলাম। এই যে প্রথম মেলটন, এদিকে যায় দিনাজপুর, এদিকে জেলা, ওই যে অটোটা যাচ্ছে, 2টো অটো যাচ্ছে, ওদিকে হচ্ছে আপনার জেলা সদর, সার্কিট হাউস সহ। আর ওদিক থেকে আসে, ওই ছাত্রের দিক থেকে আসে আপনার পঞ্চগড় থেকে আসে এখানে। তো এই হলো অল ওভার। আর কার্ডটা দেখাচ্ছি হোটেল মালিকের। হোটেল মকবুল আবাসিক, এসি নন এসি সবই আছে, কিন্তু আমি আমার ব্যবসায়ী কাজের জন্য আসছি, এখানে তো টাকা খরচ করার মতো কিছু নাই, যার জন্য আমি 200 টাকাটাই ছিলাম। এই পুরাতন বাস স্ট্যান্ড বলে এটা, ঠাকুরগাঁও। তো অল ওভার মিলিয়ে ভিডিওটি যারা দেখবেন, আশা করি কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল হয় তাকে কমেন্টসে দেখবেন, এবং কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন। এই তো আর কি। ধন্যবাদ সবাইকে, অপেক্ষা থাকুন নেক্সট অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।